আজ আমি বানাবো মালাই কুলফি, আইসক্রিম, ফেলুদা, কুলফি। বাচ্চাদের বড় সবাই আমরা পছন্দ করি, আর বাড়িতে খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো মালাই কুলফি। আর তার জন্য সবার প্রথমে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। আমি আমুল গোল্ড দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। 2 পিঞ্চ কেশর আর হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো দেব। আর এই ছোটো এলাচের গুঁড়োটা আমি বাড়িতে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর শুরুতে যদি এই কেশরটা দেওয়া হয় তাহলে রঙটা, দুধের রঙটা ভালো আসে। দিয়ে অনাগত নেড়ে যাব। আর 1 লিটার দুধ থেকে হাফ লিটার দুধ করে নিতে হবে। দেখুন খানিকটা আমি ঘন করে নিয়েছি। 100 গ্রাম চিনি দেব। আপনারা চাইলে বেশি চিনি দিতে পারেন, কিন্তু মালাই কুলফিতে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অনাগত নেড়ে যাব। আর আরও ঘন করে নিতে হবে। দেখুন খানিকটা আমি আরও ঘন করে নিয়েছি। 100 গ্রাম খয়া ক্ষীর দেব। আর কেউ যদি অপছন্দ করে খয়া ক্ষীর বা বাড়িতে না থাকে 4 চামচ কি 5 চামচ মিল্ক পাউডার দিতে পারে। আর খয়া ক্ষীরটা আমি গ্রেট করে দিলাম না, দুধে দিলে এমনিতেই গলে যাবে। আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু ঘন করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন খানিকটা আমি ঘন করে নিয়েছি। এবার আমার অনেক ঘন হয়ে গেছে। 1 চামচ পিস্তা বাদাম কুচি আর 1 চামচ আলমন্ড কুচি দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা করে নিয়েছি। দেখুন ক্ষীর মতন অনেকটা হয়ে গেছে। এবারে আমি এরকম মোল্ড নিয়েছি, কুলফির মোল্ড। আপনারা কাঁচের গ্লাসে বা স্টিলের গ্লাসেও জমাতে পারেন। আর যে কোনো সুপার মার্কেটে এরকম মোল্ড আপনারা পেয়ে যাবেন, তাহলে অনলাইনে পারচেস করতে পারেন। এবারে ক্ষীরটা বা দুধটাকে যে বানিয়ে রেখেছিলাম কুলফির জন্যে, সেটাকে দিয়ে দেবো। সব মোল্ডের সবগুলো দিয়ে দিয়েছি। একটা যে বাকি রয়েছে এটাতেও দিয়ে দেবো। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এরকম পাত্র নিয়েছি আমি 3টে। আপনারা যারা কাপ নিতে পারেন, এগুলোর মধ্যে ঢেলে নেব। আর যে চায়ের যে কাপ হয়, মাটির কাপগুলো সেগুলোতেও আপনারা জমাতে পারেন। দেখুন সবগুলোতে দিয়ে ঢেলে নিয়েছি। এবারে যে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুখটা কভার করে দেব। দেখুন মুখটা আমি কভার করে নিয়েছি। এবারে হাতে করে করে এরকম করে মোলের মধ্যে এরকম করে শেপ দিয়ে নেব, যেমন বোঝা যায়। আর একটা ছুরির সাহায্যে এরকম কাট লাগিয়ে নেব, যেন ভালোভাবে আইসক্রিমের কাঠিগুলো ভেতরে ঢুকানো যায়। আর এরকম আইসক্রিমের কাঠি বাড়িতে আপনারা যদি না থাকে নাও দিতে পারেন। আর যদি থাকে তো দিয়ে দেবেন। আর না হলে যে চায়ের যে চামচ থাকে সেগুলো দিতে পারেন। আর না থাকলে কোনো অসুবিধা নেই। আর এরকম রাবার ব্যান্ড দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে এরকম করে যদি কভার করে দেওয়া হয় তাহলে ওপরে আইসগুলো জমে না। এরকম পাত্রগুলোর ওপরেও এরকম করে অ্যালুমিনিয়াম পেপারগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি। কেটে যে রাবার ব্যান্ডগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে কভার করে দেব। দিয়ে আমি এই ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। সবগুলো করে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। দেখুন 8 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসছি। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে জমেছে। অ্যালুমিনিয়াম পেপারটা প্রথমে আমি খুলে নেব। দেখুন কত ভালোভাবে জমেছে। একটা থালাতে কিছু পানি নিয়েছি, ওর উপরে রেখে দেবো 1 মিনিটের মতো। এই পাত্রগুলোর উপরে আমি দেখে দিচ্ছি। দেখুন এই কত ভালোভাবে জমেছে। আমি একটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে উঠে আসছে। দেখুন কত ভালোভাবে
হয়েছে। এরম করে সবগুলো বের করে নেব। 1 চামচ হচ্ছে পিস্তা কুচি দিয়ে দেবো। কত সহজে বানিয়ে নেওয়া গেল। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা রয়েছে এটা ক্লিক করে দেবেন, যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।